প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ক্রন্দনরত জননীর পাশে কবিতা থেকে ৫ নম্বরের প্রশ্নোত্তর দেখাবো। লেখো, আমি তা পারি না, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে। কে পারে না? জিজ্ঞাসা চিহ্ন দাও। না পারার বেদনা কিভাবে কবিকে আলোড়িত করেছে তা আলোচনা করো। উত্তর লিখবে, কবি মৃদুল দাশগুপ্ত বিরচিত ক্রন্দনরত জননীর পাশে কবিতায় কবি চরম বিপদের দিনে ঈশ্বর মুখাপেক্ষী হয়ে থাকতে পারেন না। দাঁড়িয়ে দাও। তার মনে হয়েছে তাহলে দুর্বৃত্তদের প্রশ্রয় দেওয়া হবে। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে, কবি তাঁর আয়ত্ত সীমার বাইরে গিয়ে এ কবিতায় কোনো প্রতিশ্রুতি দেননি। দাঁড়িয়ে দাও। সংবেদনশীল কবি হিসেবে সাধারণ মানুষের মতোই তিনি ক্ষোভ বিক্ষোভ প্রতিবাদে ফেটে পড়তে চেয়েছেন। দাঁড়িয়ে দাও। মাতৃভূমির বেদনায় অধীর হয়ে মানুষ যদি তার পাশে এসে না দাঁড়ায়, তবে সাংস্কৃতিক জগৎ নিছক বিনোদনে পরিণত হতে বাধ্য। দাঁড়িয়ে দাও। ভাতৃপ্রতিম দেশবাসীর অন্যায় মৃত্যু লক্ষ্য করেও যদি ক্রোধ না জাগে, তবে কিসের ভালোবাসা? কমা দাও, সমাজ কমা মূল্যবোধ। দাঁড়িয়ে দাও। দূরত্বগণের দৌরাত্ম্য লক্ষ্য করেও যদি আকাশের প্রতি ঈশ্বরের জন্য দৃষ্টিপাত করে সময় নষ্ট করা হয়, তবে তাতে অন্যায় প্রশ্রয় পায়। দাঁড়িয়ে দাও। সাংস্কৃতিক জগৎ কমা মূল্যবোধ ভালোবাসাকে কবি বিপদাপন্ন মানুষের আশ্রয়ভূমি রূপে ব্যবহার করতে চেয়েছেন। দাঁড়িয়ে দাও। এর অন্যথা কবি করতে চাননি। দাঁড়িয়ে দাও। অসহায়তা কমা ক্ষোভ ও বেদনা কবি প্রতিবাদে পরিণত করতে চেয়েছেন। দাঁড়িয়ে দাও। নিষ্প্রিয় উদাসীন হয়ে থাকাকে কবি সমর্থন করেননি। দাঁড়িয়ে দাও। তাই নিজের কবিতায় তিনি বিস্ফোরণের সমতুল্য বিবেককে জাগাতে চেয়েছেন। দাঁড়িয়ে দাও। তার সমস্ত ক্ষোভ বিক্ষোভকে ছড়িয়ে দিতে চেয়েছেন বিস্ফোরণের সাহায্যে।
দাঁড়িয়ে দাও। নিজে অসি হস্তের সংগ্রামের মঞ্চে পৌঁছাতে পারবেন না বলেই কবিতার মধ্য দিয়ে তিনি প্রতিবাদী সত্তাকে উচ্চকিত করেছেন। দাঁড়িয়ে দাও। কবিতাটির শেষ স্তবকে কবির অবরুদ্ধ বেদনা ক্রোধ পরিশ্রিত রূপে প্রকাশ পেয়েছে। ড্যাশ দাও ইনভার্টার কমাতে লিখবে, যা পারি কেবল স্ল্যাশ চিহ্ন দাও, সেই কবিতায় জাগে স্ল্যাশ চিহ্ন দাও, আমার বিবেক আমার বারুদ স্ল্যাশ চিহ্ন দাও, বিস্ফোরণের আগে। দাঁড়িয়ে দাও ইনভার্টার কমা ক্লোজ করো। পংক্তিগুলিতে উচ্চারিত বিবেক বারুদ বিস্ফোরণ কবির অন্তঃসত্ত্বার ঘনীভূত উদ্বেগ ক্রোধকে প্রকাশ করেছে। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। চ্যানেলটিতে যারা নতুন এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর জানতে চাও সে বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আজকে এই পর্যন্ত। আমি থাকবো পাশে তোমাদের 365 দিন। শুধু তোমাদের একটাই কাজ, একটু ভালো করে পড়াশোনা করা। তাহলে আজকে এই পর্যন্ত। টাটা, বাই বাই।